প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সমাজের মধ্যে সুবিধা বঞ্চিত তাদের অধিকার সংরক্ষণের ব্যাপারে বলছেন। যাদের মান সম্মান মানুষের দৃষ্টিতে একটু কম, তাদের অধিকার সংরক্ষণের ব্যাপারে আমাদেরকে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। শোনো, কখনোই দুর্বল যারা রয়েছেন তাদেরকে ছোট করে দেখবে না। যারা দুর্বল রয়েছেন তাদেরকে খাটো করে দেখার কখনোই সুযোগ নাই। আবগুনি আদ-দুআফা ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। আল্লাহর হাবিব বলছেন, আমাকে যদি কখনো তোমরা খুঁজে না পাও তাহলে আমাকে তোমরা অনুসন্ধান করো এই সোসাইটির মধ্যে, এই সমাজের মধ্যে যারা দুর্বল, এই সমাজের মধ্যে যারা অসহায়, এই সমাজের মধ্যে যারা সুবিধা বঞ্চিত, তাদের কাছে গিয়ে আমাকে খোঁজো। কোথাও খুঁজে না পেলে আমি নবী মুস্তাফাকে তাদের ঘরে পাওয়া যাবে, তাদের বাড়িতে পাওয়া যাবে, তাদের সমাজে পাওয়া যাবে, তাদের আড্ডাখানায় পাওয়া যাবে, তাদের মজলিসে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এজন্য যারা দুর্বল, তাদেরকে সুবিধা বঞ্চিত, তাদেরকে কখনো খাটো করে দেখতে নাই। এরপরে কি বলছেন জানেন? তোমরা কি মনে করছো রিজিকের মধ্যে, অট্টালিকার মধ্যে তোমরা গড়াগড়ি করছো, সম্পদের পাহাড় তোমরা তুলে ধরছো, পাহাড় গড়ছো? তোমরা মনে রাখবে, তোমাদের এই সম্পদের অট্টালিকার পিছনে, পাহাড়ের পিছনে যাদের অবদান রয়েছে তারা হচ্ছে দরিদ্ররা, তারা হচ্ছে দুর্বলরা, তারা হচ্ছে সমাজে সুবিধা বঞ্চিতরা। আল্লাহ রাব্বুল আলামিন তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, তোমাদের মধ্যে যারা দুর্বল, সুবিধা বঞ্চিত, যারা দরিদ্র মিসকিন, আল্লাহ তাদের উসিলায় তোমাদেরকে ধন সম্পদ দান করেন, তোমাদেরকে আল্লাহ তাদের উসিলায় শক্তি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো তাদের কাছে ঋণী, তারা কেন আমাদের পকেটের দিকে তাকিয়ে থাকবে আমাদের সাহায্যের জন্য? বরং না, আমরা তাদের কাছে ঋণী। তাদের হক খুব দ্রুত তাদের কাছে গিয়ে পৌঁছিয়ে দিতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ইমাম হাসান আলাইহিস সালাম, যিনি সৈয়দুনা শহীদে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় ভাই, ওনার বাড়িতে একদিন এক মিসকিন আসলেন। মিসকিন আসার পরে দরখাস্ত করলেন যে, হুজুর, আমার অনেক ঋণ আছে, আমি অনেক ঋণী হয়ে গেছি। তো ঋণের পরিমাণ ছিল 400 দিরহাম। ওই সময়ের দিরহাম, এখন তো টাকা, এখনও পৃথিবীর কোনো কোনো দেশে দিরহামের প্রচলন রয়েছে, আবার দিনারের প্রচলন রয়েছে। আর সরকারে কায়নাতের এই হাদিস যখন আসছে, তিনি যখন বলছেন, তখন দিনার বলতে ছিল স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা, স্বর্ণ মুদ্রা, আর দিরহাম বলতে রৌপ্য মুদ্রা ছিল। তো এক ব্যক্তি হাসান আলী সালাম রাদিয়াল্লাহুর কাছে আসছেন যে 400 দিরহামের মতো ওনার ঋণ আছে, উনি ঋণ পরিশোধ করতে পারছেন না। হযরত হুসাইন আলাইহিস সালাম উনি বললেন, আমাকে একটু সময় দাও। তিনি ঘরে গেলেন। একটু আগেই ওনার কাছে হাদিয়া পাঠানো হয়েছে। ওনারা কখনো কোনো কিছু জমা রাখতেন না, ওনাদের ব্যাংক ব্যালেন্স বলতে কিছু নাই, ওনাদের বাড়িতে কোনো সিন্দুক নাই, ওনাদের বাড়িতে কোনো টাকা পয়সা রাখার জন্য আলমারি নাই, ওনারা কোনো কিছুই জমা রাখতেন না, বরং দিনের পর দিন সরকারে মুস্তফার পরিবার না খেয়ে থাকতেন। এ ব্যাপারে আমরা অনেক বলেছি বিভিন্ন সময়। একটু আগেই ওনার কাছে হাদিয়া পাঠানো হয়েছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি ঘর থেকে বের হয়ে ওই ব্যক্তির কাছে এসে ওই থলতের মধ্যে যা ছিল সব কিছু দিয়ে দিলেন। ওই ব্যক্তি গনে দেখলেন সেখানে 400 দিরহাম না, সেখানে 4000 দিনার আছে। সুবহানাল্লাহ। উনি আসছিলেন 400টি রৌপ্য মুদ্রার জন্য। ইমাম হুসাইন হাসান আলী সাল্লাম ওনাকে এতই দান করলেন, হাদিয়া দিলেন, গনে দেখা গেল এটা রৌপ্য মুদ্রা না, এখানে 4000 স্বর্ণ মুদ্রা রয়েছে। সুবহানাল্লাহ। ইউতি আতাআন মাল্লা ইয়াখশা আল ফাকরা, কারণ তাদের নানা জান সরকারে কায়নাত যিনি, তিনি মানুষকে যখন দান করতেন তিনি কখনো চিন্তা করতেন না আমার ঘরে কিছু আছে কি নাই, কখনো দারিদ্রতার ভয় করতেন না, চিন্তা করতেন না। এই জন্য হজরতে সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় দান করতেছেন, ওনাকে বলা বলি করছিল, তুমি তো তোমার সব দিয়ে দিচ্ছ, তুমি কিভাবে চলবে? আল্লাহর হাবিব এটা শুনে বললেন, আনফিক ইয়া বেলাল, বেলাল তুমি দান করতে থাকো। ওয়ালা তাখশা মিন দিল আরশি ইখলালা, বেলাল তোমার কিসের ভয়? যা ইচ্ছা দিতে থাকো, কারণ তুমি তো বন্টনকারী, তুমি তো দেও মাত্র, আর তোমাকে যিনি দিবেন তিনি হচ্ছেন আরশের মালিক, কুল কায়নাতের মালিক যিনি, রব্বে করিম তোমাকে দিবেন। সুতরাং রব্বে করিমের দরবারে ধনভাণ্ডারের মধ্যে কখনো কমতি নাই, তোমার কাছে যা আছে দিয়ে দাও, দেখবে দিতে দেরি রব্বে করিম তোমাকে তার চেয়ে বেশি দিয়ে তোমাকে ভরে দিবেন। সুবহানাল্লাহ। হাসান আলী সালামের কাছে 400 মুদ্রার মতো চাওয়া হয়েছিল,
উনি 4000 দিনার দিলেন এবং দিনার দিয়ে উনি কান্না করতে লাগলেন। তো তিনি দান করেছেন, আবার তিনি কাঁদবেন, এটার পিছনে কারণ কি? এই রহস্য বুঝতে না পারার কারণে জিজ্ঞেস করা হলো, আপনি কেন কাঁদছেন? ইমাম হাসান আলাইহিস সালাম বললেন, আমার দায়িত্ব ছিল উনি কেন আমার কাছে আসবে, আমার দায়িত্ব ছিল উনি আসার আগে ওনার বাড়িতে গিয়ে কি অসুবিধা আছে, উনি যে ঋণী, উনি যে ঋণগ্রস্ত হয়ে আছে, ওনার কাঁধের মধ্যে এত বড় বোঝা, আমি হাসানের দায়িত্ব ছিল ওনার বাড়িতে গিয়ে আগেই জেনে নেওয়া এবং আমি আমার বাড়ি থেকে যা ছিল ওনার বাড়িতে গিয়ে এগুলো পৌঁছিয়ে দেওয়া। আমি এই দায়িত্বটা পালন করতে পারলাম না, আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর কাছে কি জবাব প্রদান করব। সুবহানাল্লাহ। এই বলে তিনি কান্না করতে লাগলেন, কাঁদতে লাগলেন। মুসল্লিয়ানে কেরাম, কত বড় আদর্শ ওনারা রেখে গেছেন আরেকজনের অধিকার সংরক্ষণের ব্যাপারে। আসুন আমরা আমাদের সোনার বাংলাকে, আমাদের সমাজকে, আমাদের বাড়িঘরকে, আমাদের ফ্যামিলিকে, আমরা বিশ্বের যে কোনো জায়গায় থাকি প্রত্যেকটি জায়গায় অধিকার সংরক্ষণের মাধ্যমে, অন্যের অধিকার পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ পৃথিবী, শান্তিপূর্ণ সমাজ, শান্তিপূর্ণ দেশ, শান্তিপূর্ণ ফ্যামিলি আমরা তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।